প্রচুর গরম, গরমের জ্বালায় আর মনে হয় বাঁচবো না, এত গরম লাগছে, সীমা ছাড়া গরম। তো এত গরমে মানুষ বাঁচাই মুশকিল হয়ে যাবে। তোমাদের ওদিকে কেমন কি গরম পড়ছে কি জানি না, আমাদের এদিকে প্রচুর গরম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা এই গরমে ভালো নেই, প্রচুর গরম। আজকে গরমের জ্বালায় কালকেও ব্লগ বানাতে পারিনি, আজকেও ব্লগ বানাতে পারলাম না। তো তোমাদের সামনে আসলাম কিছু কথা নিয়ে। তো এত গরম পড়ছে, গরমে কি করে ব্লগ ভিডিও বানাবো? সকালবেলা উঠলাম আর রাতের বেলা যেহেতু বারবার বাইরে উঠতে হচ্ছিল, সেটা তো তোমরা বুঝতেই পারছো কি কারণে। প্রচুর পেটের অবস্থা খারাপ, তারপরে গরমে খেতে ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগছে না, শরীরের ভিতরে অস্থির ধরে যাচ্ছে গরমের কারণে। তো রাতে ঘুম নেই গরমে। এত গরম হলে পরে মানুষ কি করে দেখো এখনো ঘাম ঝরছে কিভাবে। তো এতক্ষণ ঘুমিয়েছিলাম, এই উঠলাম, আমার ইচ্ছা হচ্ছে না যে আমি ভিডিও বানাই, আর ব্লগ ভিডিও বানানোর কোনো মন বলছে না। এত গরমে কি করে ব্লগ ভিডিও বানাবো? সকালবেলা উঠে এটা ওটা শ্যুট করা ধরা, তো মানুষের শরীরের কন্ডিশন ভালো থাকে তবে তো ব্লগ ভিডিও বানায়। শরীরের কন্ডিশন ভালো নাই বলে ব্লগ ভিডিও বানাতে পারলাম না। তো আগামী দিন দেখবো, ব্লগ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, তোমরা দেখবে। প্রচুর গরম, এত গরম সহ্য করাই মুশকিল। আর যাই হোক, আর্যর বাবা তো বেঁচেছে, ও তো একদম ঠান্ডা জায়গায় আছে, ওর এখন টেনশন নেই। আর বাড়ি থাকলে পরে গরমের জ্বালায় সেই অস্থির হয়ে পড়তো, আর এখন ঠান্ডা জায়গায় গিয়েছে, এখন আর কোনো টেনশন নেই ওর। গরম গরম, ওখানে না রোদ না রোদ আছে কিন্তু গরম নেই। একটা জায়গা খুবই ভালো, ওখানে যেতে যদি আবার পারতাম, আমি যেখানে ওখানে ছিলাম আগেও ছিলাম, যদি সেখানে যেতে পারতাম আবার, তো মনে হয় মনটা আরও খুশি হতো। গ্রামের বাড়ির চাইতে শহরে থাকা অনেক ভালো, আর শান্তি আছে। গ্রামে তো অসহ্য ধরে যাচ্ছে। দেখো আমার ছেলেটার শরীর খারাপ, বারবার সে বাথরুম যাচ্ছে, পায়খানা হচ্ছে। হ্যাঁ যাও যাও, চটি পরে যাও। দেখো এখন আবার ডাকছে। দেখো প্রচুর গরম, প্রচুর গরম। দেখো পায়খানা লেগেছে, এখন আবার ডাকছে। পেটের ভিতরে এমন হাওয়া এসেছে, পেটের ভিতরে কামড় দিয়ে বাথরুমে যেতে হচ্ছে, এরকম অবস্থা। যাও যাও যাও, চটি পরে যাও না, ওখানে বসবা না। না আমি ফেলতে পারবো না, তাহলে কিন্তু তোর দিয়ে ফেলাবো। দেখ তাড়াতাড়ি যাও, আমার সোনা ভালো। তো দেখো বাথরুমে যেতে চাচ্ছিল না, একটু রাগ দেখিয়ে বললে পরে হয়তো দেখা গেল ওখানেই বসে পড়লো, ওই জন্য আবার একটা আদর করে বললাম বলে আবার বাথরুমে গেল। আর দেখো শোয়া থেকে এত গরমের জ্বালায় অস্থির হয়ে পড়লাম, প্রচুর গরম। এতে কি ব্লগ ভিডিও বানানো যায় তোমরাই বলো? তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আর নেক্সট ভিডিওতে আনবো ব্লগ ভিডিও। আজকে বিকালে যাব বাইরের দিকে, সেগুলো তোমাদেরকে তুলে ধরবো, দেখাবো যদি গরম কমে। তো চলো দেখতে থাকো। আর আমার শরীরটা বেশি ভালো নেই, ভালো লাগছে না বলেই আমি ব্লগ বানাতে পারছি না। শরীরে এনার্জি থাকার দরকার, সেটাই তো নেই। একদম শরীর অসুস্থ হয়ে পড়েছে, খুব শরীর খারাপ, এই কারণে আর বানাতে পারলাম না। তো চলো ভালো থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো নেক্সট ভিডিওতে আগামী দিন দেখতে পাবে।